একদম মাথার তালুটা ওখানে আছে, বুক উঠে গেছে, পিঠের ওখানে হাত রাখলে পরে কমসে কম 1 ফিটের মতন উঁচু জায়গা হয়ে গেছে। এটাকে বলে মৎস্যাসন। ব্যাক করার সময় আবার কাঁধের কাছে হাত যাবে, পিঠটাকে উঁচু করে তুলবে, মাটিতে আস্তে করে পিঠটা নামাবে। এরপরে যে আসনটা ওরা করবে সেটা হচ্ছে তেলেঙ্গাসন। এই তেলেঙ্গাসনটা কী জিনিস বলে দিচ্ছি সেটা দেখতে থাকো। তেলেঙ্গাসনের সময় পদ্মাসন করাই আছে, পাছার দুদিকে দুটো হাত দিয়ে পিঠটাকে উঁচুতে তুলে নিচ্ছে। এই সময় কি হয়, আমাদের যেটা ক্ষুদ্রান্ত পায়খানাটা যে এগিয়ে গিয়ে যায় মলদ্বারের দিকে, সেটা কী করে যায়? ক্ষুদ্রান্তটা সবসময় এমনি করে কাঁপে, তাকে বলে পেরিস্টলটিক মুভমেন্ট। এই কাঁপুনিটার জন্য পায়খানাটা এগিয়ে গিয়ে যায়। যাদের পেটে গ্যাস হয়, 5:30 থেকে গ্যাস তৈরি হয় বিকেলবেলায়, সারা রাত গ্যাস তৈরি হতে থাকে। সেই গ্যাসটা কী করে, পেটটাকে এগিয়ে গিয়ে আস্তে 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 করে যে পায়ের আঙুল ধরার চেষ্টা করি। যদি কেউ ধরতে না পারে, মোটা সোটা চেহারা হয়, কোনো অসুবিধা নেই, যেখানে হাত যাচ্ছে সেখান থেকে টিপে ধরতে বলা হচ্ছে। আর চেষ্টা করা হবে দুটো হাতের মধ্যিখান দিয়ে মাথাটাকে নিচে নিয়ে যাওয়া, যাতে আর যে দিকটা হাতটা পেছনে যাচ্ছে সেই দিকেও কাঁধের উপর দিয়ে তাকাচ্ছে, চোখটা খোলা থাকে। চোখের ডাক্তাররা বলে চোখে নানা রকমের এক্সারসাইজ করতে। এই আসনগুলো সমাপ্ত করার সময় চোখের তারাগুলো অটোমেটিক্যালি বিভিন্ন দিকে ঘুরে যায়। ঠিক, এবারে পাটা চেঞ্জ করে নিচ্ছে, বাঁ পাটাকে তুলছে, ওপরে হাত তুলে ঘুরিয়ে নিচ্ছে, তারপরে ওরা হাতটাকে প্রেস করছে আর পেছন দিকে তাকাচ্ছে কাঁধের ওপর দিয়ে। দেখ, এরপরে পদ্মাসন। যোগের 4টা পর্ব আছে: যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো এই ধ্যান যেটা করছে, প্রতিটি মানুষের ধ্যান করা উচিত। তার আগে ধারণাটা থাকা উচিত। আমার নিজের সম্বন্ধে ধারণাটা আগে যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীতে কখনো কোনো অন্যায় হবে না। কি অন্যায় হবে না? কি করলে হবে না জানতে ইচ্ছে করছে? একটা জিনিস পরিষ্কার, আমরা ঈশ্বরের অংশ। এটা যদি ভাবি, এটা যদি ধারণা করি আমি ঈশ্বরের অংশ, প্রত্যেকে যদি ভাবে, ঈশ্বর কখনো অন্যায় করে না, ঈশ্বর কখনো মিথ্যে কথা বলে না, ঈশ্বর চুরি করে না, ঈশ্বর কারোর সঙ্গে কোনো রকম প্রতারণা করে না, কারোর কেড়ে খায় না, কাউকে মারধর করে না। তা সেটা যদি মনে করে, এই ধারণাটা তৈরি করার পরে এবারে ধ্যান করছে। ধ্যানের সময় বলা হয়েছে যে যখন পদ্মাসনে বসা হলো, হাত দুটো সোজা, মেরুদণ্ডটা অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে, তখন দুদিকে নার্ভ সুন্দরভাবে কাজ করবে বলে তোমার শরীরের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবার এইভাবে বসার পরে যেটা আমাদেরকে মনকে